জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। ভারতের কাছ থেকেও বাংলাদেশের মানুষের শপথের আনুষ্ঠানিকতা শেষ হতে না হতেই কূটনীতির মাঠে বড় চাল চালল নয়াদিল্লি। শপথ অনুষ্ঠানে পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতির মধ্যেই সব আলো কেড়ে নিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তিনি তুলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো এক ব্যক্তিগত চিঠি। আর এই একটি চিঠি এখন কূটনৈতিক পাড়ায় জন্ম দিয়েছে হাজারো জল্পনা কল্পনার। ওম বিড়লা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন এটি মোদির ব্যক্তিগত চিঠি এবং এতে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ রয়েছে। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন খামের ভেতর কেবল সৌজন্যতার বুলি নেই। গত ১.৫ বছরে দুই দেশের সম্পর্কে যে অবনতি হয়েছে এবং ২০২৬ সালে গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ হওয়া, সব মিলিয়ে দিল্লি এখন ঢাকার সঙ্গে দ্রুততম সময়ে বরফ গলাতে চাইছে। চিঠির বয়ানে হয়তো এমন কোনো বার্তা বা প্রস্তাব রয়েছে যা তারেক রহমানকে আশ্বস্ত করতে পারে যে ভারত হাসিনা অধ্যায় ভুলে নতুন সম্পর্ক গড়তে প্রস্তুত। শপথ অনুষ্ঠানে তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে সশরীরে হাজির ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, পাকিস্তানের ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা এবং শ্রীলঙ্কার মন্ত্রী ডক্টর নলিন্দা জয়াতিসা। বিশ্বের এই নেতাদের ভিড়েও কূটনৈতিক স্পটলাইট কেড়ে নিল ওম বিড়লার হস্তান্তরিত মোদির সেই ব্যক্তিগত চিঠি। পাকিস্তানের প্রতিনিধি সশরীরে উপস্থিত থেকেও যেখানে কেবল আনুষ্ঠানিকতা সেরেছেন, সেখানে দিল্লি হেঁটেছে পার্সোনাল ডিপ্লোমেসির পথে। মোদির চিঠি এবং সরাসরি ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে দিল্লি বুঝিয়ে দিল প্রোটোকলের চেয়েও তাদের কাছে এখন সম্পর্কের বরফ গলানো বেশি জরুরি। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের মন্ত্রীর উপস্থিতিকে ছাপিয়ে মোদির এই ব্যক্তিগত বার্তা এবং যত দ্রুত সম্ভব সফরের আমন্ত্রণ ভারতকে প্রতিযোগিতায় কৌশলগতভাবে এক ধাপ এগিয়ে রাখল। মোদির এই পার্সোনাল টাচ কি তারেক রহমানের মন গলাতে পারবে, নাকি সবার আগে বাংলাদেশ নীতির ধারক তারেক রহমান দিল্লির এই আমন্ত্রণে সাড়া দিতে সময় নেবেন? ওম বিড়লার সঙ্গে বৈঠকটি গঠনমূলক হয়েছে বলে জানানো হলেও তারেক রহমান তার প্রথম সফরের গন্তব্য নিয়ে এখনও রহস্য জিয়ে রেখেছেন। মোদির চিঠি হাতে নিলেও তিনি কি দিল্লিকেই প্রথম গন্তব্য করবেন, নাকি মধ্যপ্রাচ্য, ইউরোপ বা আমেরিকার পথ ধরবেন, সেই সাসপেন্স এখনও কাটেনি। তবে এটা নিশ্চিত যে ভারত তারেক রহমানকে কাছে পেতে এখন যে কোনো কূটনৈতিক প্রোটোকল ভাঙতেও প্রস্তুত। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।